Who is your favorite? Mahadev. Who is your crush? Mahadev. Someone you love. Who is Mahadev? সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি প্রিভিউতে আপনি যে স্ট্যাটাসটি দেখলেন, এই স্ট্যাটাসটি যদি আপনি নিজেও ক্রিয়েট করতে চান তাহলে ভিডিওটি বিনা স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সো বন্ধুরা, স্ট্যাটাসটি ক্রিয়েট করার আগে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে যে বিটমার্ক প্রজেক্ট এবং সেকি ফেকি দুটো দেওয়া আছে, সেগুলো প্রথমে আপনি আপনার অ্যালাইট মোশনে প্রথমে ইনপুট করে নেবেন। ইনপুট করে নেওয়ার পরে অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করবেন। সো বন্ধুরা, অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করে প্লাস আইকনের ডান দিকে যে প্রজেক্ট অপশন আছে, সো প্রজেক্ট অপশনটিতে ক্লিক করলে আপনার প্রথমে চলে আসবে বিটমার্ক প্রজেক্ট এবং এরপর চলে আসবে সেকি ফেক। তো এখান থেকে আপনি প্রথমে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। ওপেন করে প্রথমে যে একটি ভিডিও অ্যাড করতে হবে, সো ভিডিওটি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সেখান থেকে আগে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এই যে লেয়ারটি আছে, সো লেয়ারটির উপর ক্লিক করবেন এবং এখানে যে ডিলিট অপশন আছে, সো ডিলিট করে নেবেন। করে নেওয়ার পরে প্রথমে চলে আসবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আপনি যে ভিডিওটি ডাউনলোড করলেন সেই ভিডিওটি কোন ফোল্ডারে আছে সেই ফোল্ডারটি আগে আপনি সিলেক্ট করে নেবেন। ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সো ভিডিওটি আপনার প্রথমে অ্যাড হয়ে যাবে। পরে এখানে যে ফটো আপনি অ্যাড করবেন, সো প্রথম পর্যন্ত আসার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আপনি যে ফটোগুলি দিয়ে স্ট্যাটাসটি ক্রিয়েট করবেন সেই ফটোগুলি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এখান থেকে যে ফোল্ডারে ওই ফটোগুলি থাকবে সেই ফোল্ডারটি আগে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এর উপরে অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পরে প্রথমে যে ফটোটি আপনি অ্যাড করবেন, সো সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখানে যে ডান দিকের কর্নারে ট্রিপল ডট আছে, সো ট্রিপল ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। করে নেওয়ার পরে তীর আর্টিশনটাতে ক্লিক করবেন। সো বন্ধুরা, প্রথমে যে বিটটা আছে এর পরের যে বিট মার্ক পর্যন্ত আছে এই পর্যন্ত আসবেন। আসার পরে ফটোটি আপনি এই বিট মার্ক পর্যন্ত করে নেবেন। সো এই যে কাছে যে বিটটা আছে এই বিট পর্যন্ত করে নেবেন না। সো এখানে যে দেওয়া আছে ফটো অ্যাড করবেন এই বিট পর্যন্ত আপনি ফটোটা অ্যাড করবেন। করে নেওয়ার পরে আবার প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আপনি যে আবার নেক্সট ফটোটি নেবেন, সো সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন এবং মুভ আর ট্রান্সফারে ক্লিক করে ফটোটি আমি ঠিক মিডিল বরাবর করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। সো বন্ধুরা, এরপর পরে বিট মার্ক পর্যন্ত আসছে কিনা একবার চেক করে নেবেন। সো এখানে যে প্রথমে বিটটা আছে এই বিট পর্যন্ত নয়, এরপরে যে বিট মার্কটা আছে সো এখান পর্যন্ত আপনি করে নেবেন। সো ব্যাক করবেন, ব্যাক করে এই অপশনটি দিয়ে আপনি পরে বিট মার্ক পর্যন্ত করে নেবেন। করে নেওয়ার পরে আবার ব্যাক করবেন, ব্যাক করে প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আপনি আবার যে নেক্সট ফটোটি নেবেন, সো সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে আবার প্লাস আইকনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এখান থেকে আপনি আবার ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। করে নেওয়ার পরে আবার পরের বিট মার্ক পর্যন্ত করবেন। সো প্রথমে যে বিটটা আছে এই বিটটা ছেড়ে দেবেন, এরপরে যে বিট মার্কটা আছে এই পর্যন্ত আসবেন। আসার পরে এই অপশনটিতে আপনি সেই বিট পর্যন্ত করে নেবেন। পরে আবার ব্যাক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে আবার যে নেক্সট ফটোটি নেবেন সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার প্লাস আইকনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। করে নেওয়ার পরে প্রথমে যে বিট মার্কটা আছে এটা ছেড়ে দেবেন, এরপরে বিট মার্ক পর্যন্ত চলে আসবেন। আসার পরে ফটোটি এই বিট মার্ক পর্যন্ত করে নেবেন। করে নেওয়ার পরে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত সব ফটোগুলি আগে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে যে সেক ইফেক্টটি আপনি ইনপুট করেছেন সো সেক ইফেক্টটি এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে যে একটি ফটো দিয়ে একটি ইফেক্ট দেওয়া আছে, সো ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন। এখানে বাঁ দিকের কর্নারে যে ট্রিপল ডট আছে, সো ট্রিপল ডটে ক্লিক করে এখান থেকে আপনি কপি ইফেক্ট করে নেবেন। সো কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করে আপনি আবার বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে প্রথম থেকে শেষ পর্যন্ত যে ফটোগুলি আপনি অ্যাড করেছেন, সো সেই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে আবার ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে এরপরের যে ফটোটি আছে, সো সেই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি যতগুলি ফটো অ্যাড করেছেন সব ফটোগুলিতে এই ইফেক্টটি অ্যাড করে নেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। সো বন্ধুরা, আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত সব ফটোগুলিতে এই ইফেক্টটি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এখানে যে একটি বিট মার্ক দেওয়া আছে ফটোর মাঝখানে, সো এই বিট মার্কটিতে আপনাকে একটি রেক্ট্যাঙ্গেল অ্যাড করে নিতে হবে। সো ব্যাক করবেন, ব্যাক করে সেক ইফেক্টটি ওপেন করবেন। সো বন্ধুরা, সেক ইফেক্টটি ওপেন করে এখানে যে একটি রেক্ট্যাঙ্গেল দিয়ে একটি ইফেক্ট দেওয়া আছে, সো লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে আবার এই প্লাস আইকনটিতে ক্লিক করবেন। প্লাস আইকনটিতে ক্লিক করে এখান থেকে আপনি কপি লেয়ার করে নেবেন। করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার বিট মার্ক প্রজেক্টটি ওপেন করবেন। যে বিট মার্কটা দেওয়া আছে, সো বিট মার্ক পর্যন্ত চলে আসবেন। আসার পরে প্লাস আইকনে ক্লিক করে পেস্ট লেয়ার করে দেবেন। করে দেওয়ার পরে আবার পরের বিট মার্ক পর্যন্ত আসবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, পেস্ট লেয়ার করে দেবেন। সো এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে কাছে কাছে বিটমার্ক গুলো দেওয়া আছে এখানে আপনি ওই রেক্ট্যাঙ্গেলটি অ্যাড করে নেবেন। সো বন্ধুরা, শেষেরটাতে অ্যাড করার দরকার নেই। সো এটা আপনি করে নেবেন। করে নেওয়ার পরে প্রথমে চলে আসবেন। আসার পরে এখানে যে লেখা ছিল এখান থেকে আপনি ফটো যে অ্যাড করেছেন এটাতে যে লেখা আছে ফটো অ্যাড, সো এই লেয়ারগুলোর উপর ক্লিক করবেন। এই বাঁ দিকে যে লেয়ারগুলো আছে
সো এই লেয়ারগুলিতে ক্লিক করে এখানে যে ডিলিট অপশান আছে সো ডিলিট করে নেবেন। ডিলিট করে নেওয়ার পরে সেটিংয়ের ডান দিকে যে তীর অ্যাটাচ নোটে দিয়ে একটি অপশান আছে সো এটাতে ক্লিক করে ভিডিওতে সিলেক্ট করে আপনি এক্সপোর্ট করে গ্যালারিতে সেভ করে নেবেন। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি কিছু বলা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন। এবং বন্ধুরা এই ধরনের নিত্য নতুন স্ট্যাটাস যদি আপনিও শিখতে চান তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে নেবেন।